আজকে আমাদের কলকাতার তৃতীয় দিন। আমরা আজকে যাব নিউ মার্কেট এবং বড় বাজারে। আজকে কত সস্তায় নিউ মার্কেট থেকে এবং বড় বাজার থেকে কেনাকাটা করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমরা শপিং করব, তো বের হয়ে গেলাম শপিং করার জন্য। আপনারা জানেন কলকাতা নিউ মার্কেট হচ্ছে ইন্ডিয়ানদের পাশাপাশি বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয়, কারণ এখানে বাংলাদেশ থেকে অনেক সস্তায় জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই জন্য বাংলাদেশিরা এখানে প্রচুর আসে। আজ এই রিক্সাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কলকাতার মোস্ট পপুলার আদম গাড়ি, যেটা তাদের কাছে ঐতিহ্য। যে দেখতে পাচ্ছেন মানুষজন নিয়ে যাচ্ছে, আর কত খেলনা, কত কিছু ফেরিওয়ালারা বিক্রি করতেছে। আমরা সেগুলো ভিডিও করে ক্যাপচার করে নিচ্ছিলাম। বাচ্চাদের খেলনা, ওগুলো টার্সেল। তারপরে আমরা মার্কেটে ঢুকে গেলাম শপিং করার জন্য। নিউ মার্কেটটা বেস্ট অফ দ্য বলবো এই জন্যই যে আপনি সেখানে সব কিছু জিনিস যাই কিনবেন না কেন খুব সস্তাতে সব কিছু। মানে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। ঢাকার আমরা যেটা কিনবো সেটা মানে অর্ধেক দামের মধ্যে পাওয়া যায় হলো এই জিনিসগুলো। আমি দেখতেছিলাম কত সুন্দর সুন্দর যে সব কিছু, প্রত্যেকটা জিনিস, মানে কসমেটিক থেকে শুরু করে সুন্দর সুন্দর জুতি কালেকশনস, তারপর আপনার ড্রেসের কালেকশন, এত সুন্দর সুন্দর। এই যে জুস, প্রত্যেকটা খাবারের দাম কম এবং ফ্রেশ। সবচেয়ে বড় কথা হলো ফ্রেশ খাবার কিন্তু আমরা বাংলাদেশে তো নাই, কিন্তু আপনি যখন ইন্ডিয়াতে যারা গেছেন তারা অবশ্যই জানেন তাদের প্রত্যেকটা খাবারই খুব ফ্রেশ থাকে। তারপরে তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি, দেখতেছি কি কিনবো। তো দেখা যাচ্ছে যে ওই পিছনে আপনি দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের পুরো গেটটা, যে পুরোনো বিল্ডিংটা আমার হাজব্যান্ড কিছু শর্ট নিয়ে নিচ্ছে। তা আমরা কিছু কেনাকাটা করব দেখে এই জন্য একটু ভিতরে ঢুকবো। আর এখানে একটু জ্যাম লেগে গেছে। তো মানে নিউ মার্কেটে সবসময় জ্যাম থাকে, কারণ এটা এমন একটা মার্কেট যাতে A to Z সব পাওয়া যায়। তো আমরা যাচ্ছি মার্কেটের ভিতরে, প্রায় ঢুকতেছি। দেখতেছেন কত জ্যাম, প্রচুর জ্যাম। আর রাস্তার মধ্যে ফুটে যায় বিক্রি করে, তা আমাদের বাংলাদেশের মনে করেন যে পাবেন না। এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জিনিস তারা বিক্রি করে, ওখানে ইন্ডিয়াতে মানে কলকাতায় পাওয়া যায়। আমার কলকাতায় আমি যতবারই গেছি, কলকাতায় আমার সবচেয়ে ভালো লাগছিল মানে শপিং কোনো মজায় পেয়েছি। তো এটা উপর থেকে দেখেন কলকাতাটা কত সুন্দর লাগতেছে। এই হলো নিউ মার্কেটের সেই ভিউটা। তা আসলে অনেক সুন্দর একটা ভিউ, জাস্ট অসম। তো সামনে দেখলাম একটা ছোট্ট একটা ভালোই একটা বড় একটা কেকের দোকান। তো আমার ছেলে কিছু খাবে, কেকের তো পোকাও মানে খুব পাগল, কেক খাবে, স্যান্ডউইচ, কিছু ডেজার্ট জাতীয় খাবার খাবে। তো সেজন্য আমি ওকে নিয়ে এটার মধ্যে ঢুকলাম যে তুমি কী খাবা। তো আমার সাথে তারা কথা কমিউনিকেশন করতেছে যে আমি কী নিব। আমি এটাই দেখতেছিলাম যে কী খাচ্ছে আর কোনটা খাওয়াবো আমার ছেলেকে। কেকগুলো আমার কাছে ভালো লাগছে, আমি কেক খেলাম। কেক খাওয়ার পরে এখানে ভাজতেছিল পুরীর মতো, গোল গোল পুরীর মতো, যারা ওটা জানি কী বলে এটা ভুলে গেলাম আমি। যাই হোক, এখন হলো জুস। ওরা যে জুসটা এত মজা করে বানায়, ও মাই গড! সেটাকে বলে ওরা কমলাকে বলে মৌসম্বি। সেই মৌসম্বির জুস খাইছি, এত টেস্ট যা বলার বাহিরে। প্রত্যেকটা জায়গায় ওরা সব কিছু বানায়, মৌসম্বির, তারপর ডালিমের, তারপরে হলো আপনার পাপায়া জুস, একদম ফ্রেশ, আপনার চোখের সামনে বানিয়ে দিবে জুসগুলো। খেলে একদম আপনার মনটা ভরে যাবে। একদম এগুলো একদম ফ্রেশ, দেখতেছেন তো, একদম বের করে দিতেছে। তো আমরা মার্কেট করতে শুরু হয়ে গেলাম। মার্কেটের ভিতরে ঢুকলাম। মার্কেটে প্রচুর মানুষ থাকে। নিউ মার্কেটে আমি যতবারই এর আগের বার গিয়েছি, প্রচুর পরিমাণ মানুষ থাকে।
শপিং করে শান্তি। আসলে কি A to Z পাওয়া যায় মেয়েদের, A to Z। তা আমার ছেলে খুব এনজয় করতেছে এখানে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোনটা নেবা। জাহিদ আমার ছেলে দোকানদারের সাথে খুব এনজয় করতেছে, সে খুব এনজয় ফিল করতেছে যে এত বাচ্চা সে কতটা ট্যালেন্টেড। বিকজ আমার ছেলে যেখানে যায় খুব জলিং মিশে যায়, সবার সাথে তার কথা বলতে হবে, সবার সাথে তার কমিউনিকেশন দিয়ে থাকতে হবে। টাটা বাই বাই দিচ্ছে, সেও বলতেছে টাটা বাই বাই। তখন আমরা সামনে যাচ্ছি আরও শপিং কিছু করার জন্য, এখান থেকে কিছু কিনে নিলাম। তো নিউ মার্কেটের যে পুরনো বিল্ডিংটা বললাম না, এটা দেখালাম আপনাদের একটু। সামনে যাচ্ছি আর তো শপিং করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কত থ্রি পিস সুন্দর সুন্দর। এগুলো বাংলাদেশের শোরুমে বিক্রি করবে হাজার হাজার টাকার, কিন্তু এখানে ফুটপাতে বিক্রি করে এত সুন্দর সুন্দর থ্রি পিস। দেখছেন ব্যাগ, এই যে আমাদের ট্রাভেলিং ব্যাগ, এই যে এসে বললাম হলো এগুলো লাগে হলো ব্লাউজে, আপনার শাড়ির পিছনে টার্সেল। এত ভাল লাগে থ্রি পিসগুলো দেখতে, এত সুন্দর সুন্দর গাউন, এত সুন্দর সুন্দর টপস। মনে হবে যে আপনি সবগুলোই কিনে ফেলতে মনে চাইবে। বাট ভ্যারাইটিস অনেক ধরনের, দাম খুবই কম। এই তো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম যে কোনটা কেনা যেতে পারে। এর মধ্যে আমি একটা কিনেছি, আমি 2-3টা থ্রি পিস কিনছি। কেটে আমরা এখন নিউ মার্কেটের সামনের গেটটাতে আসলাম, আমরা এটার মধ্যে ঢুকবো এখন। তো আমরা রিলস শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছি মার্কেটের সামনের গেটটা। এটা আগে ছিল না, এখন নতুন করছে। তো প্রচণ্ড রোদ ছিল, শীতের মধ্যে রোদটা খুব ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। যেহেতু শপিং করা এখনো শেষ হয় নাই, এখন যাবে একটু ভিতরে। তো দেখেন কত প্রকারের জ্যাম থাকে। আপনি প্রতিদিন যাবেন ততদিন দেখবেন যে নিউ মার্কেটের মধ্যে কতটা জ্যাম, মানে মানুষের মাথা মানুষ খায়, সবসময় এরকম জ্যাম থাকে। আর এদিকে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড আব্বি কিছু রিলস নিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে আমার ছেলেকে কিছু খাওয়াচ্ছিলাম, কিছু কেনাকাটা করতেছিলাম। ওই দিকে একটু পিছন দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করতেছে যে দেখেন যে নিউ মার্কেটে কতটা ভিড় থাকে, রাস্তাটার মধ্যে কত জ্যাম থাকে। তবে ক্রিসমাসের এই যে শপটা, সেটা আপনারা যে আসবেন অবশ্যই দেখবেন। এখানে পিকচার তুলবেন, এত ভালো লাগবে। এই দেখেন কত সুন্দর সুন্দর আপনার আলাদিনের চেরাকের মতো একটা আর দিয়ে রাখছে। এটা খুব সুন্দর একটা শোপিস। এখানে সবার দাঁড়িয়ে ছবি তুলে পিকচার তুলে, তো সেখানে আমরা কিছু কিছু রিলস নিয়েছি, আর আমার জামাই তো রিলস নিচ্ছেই। তো বন্ধুরা, আমরা একটা কথাই বলবো যে কলকাতা নিউ মার্কেটে অবশ্যই আমাদের ঢাকা নিউ মার্কেট থেকে অনেক সস্তা এখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায়, এবং এখানকার কাপড়ের মানটাও ভালো। বাট এখান থেকেই আমাদের ঢাকা অনেক কাপড় এক্সপোর্ট করে, যারা নিয়ে যায় তারা ডাবল দামে বিক্রি করে। আর যারা বাংলাদেশিরা ঘুরতে আসে এখানে, এরা এখানে নিউ মার্কেটে শপিং করার একটাই উদ্দেশ্য, এখান থেকে খুব সস্তায় একটা জিনিসগুলো কিনতে পারবে, আমার টাকা পুরাবে না। সোজা কথা, অনেক কম দাম, যেটা ঢাকা 1000 টাকা এখানে 500 টাকা পেয়ে যাবেন। তো আপনাদেরকে নিউ মার্কেটে A to Z সব কিছুই আপনাদেরকে দেখালাম। ভিডিওটি কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে জানি না, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তারপর আমরা নেক্সটে কালকে যাব হচ্ছে ইকো পার্কে। তো ওখানে গিয়ে আপনাদেরকে ওই পার্কের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।